ত্রুটি কোথাও ধরা পড়ে তাহলে কিন্তু এসআইআর প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বাতিল করতে পারেন। তৃণমূল পারবে না করতে, কিন্তু সুপ্রিম কোর্ট করতে পারে। তাহলে কি আগামী দিনে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা তৃণমূলের আরো খানিকটা প্রশস্ত হলো? সুপ্রিম কোর্টের বলাই ছিল কোনো রকম ইরেগুলারিটিস যদি ধরা পড়ে তাহলে এসআইআর প্রক্রিয়া আমরা বাতিলও করতে পারি। সুপ্রিম কোর্ট বলেছেন, আমি দেবাশিস চক্রবর্তী বলছি না। সুস্মিতা দি, তুমি বলো, তোমরাও প্রথম দিন থেকে এসআইআর এর বিরোধিতা করছো। আজকে অভিষেক বলছেন যে অন্যান্য রাজ্যগুলোতে অন্যান্য রাজনৈতিক দলগুলো, ইভেন আমি উল্লেখ করব কংগ্রেসও এই ত্রুটি কারচুপি ধরতে পারেনি যেটা তৃণমূল কংগ্রেস ধরে দেখালো এবার। আই রিপিট এগেইন, সারা ভারতের রাজনৈতিক দলগুলো বিজেপির নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার লিস্টের কারচুপি ধরতে পারেনি, আমরা ধরতে পেরেছি। এই জন্যে কংগ্রেসের অন্যান্য রাজ্যে ভরাডুবি হয়েছে, এখানে তৃণমূল ধরতে পেরেছে। তুমি বিষয়টাকে কিভাবে, সত্যি কি কারচুপি হচ্ছে? কারণ এজেন্ডাগত দিক থেকে দেখতে গেলে তো তুমি অবশ্যই অভিষেককে সমর্থন করবে নিশ্চয়ই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করে সমর্থন করবো? একটা ডাহা মিথ্যে কথা। এই কথাটা, এই এজেন্ডা ঠিক আছে, এজেন্ডা ঠিক আছে, তাও এজেন্ডাটা এইভাবে বিরোধিতা করা না যে এই যে হিয়ারিং বন্ধ করে দেওয়া, যেটা অসিত মজুমদার করলো, গুন্ডামি করে হিয়ারিং বন্ধ করে দেওয়া, এইটা আমাদের এজেন্ডার মধ্যে পড়ে না, এইটা আমাদের কালচারের মধ্যে পড়ে না, এটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে। তা যাই হোক, এবার বিষয়টা আমরা কংগ্রেসের একটা কালচার একটু দেখাই। আজকে ঠনঠনিয়া কালীবাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার আগে প্ল্যাকার্ডে কি কি লিখেছে কংগ্রেস? লিখেছে বলছি, তারও ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দেবো তো, সব কথার উত্তরে ব্যাখ্যা দেবো, কিন্তু আগে নির্বাচন কমিশন। কিন্তু বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোর্টে যাওয়া হয়েছে কি হয়নি, কংগ্রেস গেছে কি যায়নি, তার উত্তর কংগ্রেসের ট্র্যাক রেকর্ড দেবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, না তোমরা কি মনে করো ভোটার লিস্টে কারচুপি করে জেতার চেষ্টা করছে বিজেপি বা ম্যানিপুলেট করছে? অসম্ভবভাবে এই ম্যানিপুলেশন প্রথম রাহুল গান্ধী ধরেছে। কিভাবে রাহুল গান্ধী ম্যানিপুলেশন করেছে? না, রাহুল গান্ধী প্রথম এটাকে ধরেছে যে মহারাষ্ট্রে এবং তারপরে বিভিন্ন স্টেটে যখন ভোট হয়েছে এবং বিহার পর্যন্ত লাস্ট কিভাবে ম্যানিপুলেশন করেছে। এক বাড়িতে 88 জনের নাম, তাতে বিজেপি এক্সপ্লেনেশন দিয়েছে যে এই বাড়িটার মধ্যে অনেকগুলো ঘর, তার জন্য সেখানে ডিফারেন্ট পরিবার থাকে, তার ইনকোয়ারি হয়নি, তার জন্য তো কোর্টে এখনো কেস চলছে। আচ্ছা, কোর্টে কেস চলছে আমাদের সাথে দীর্ঘদিন ধরে কেস, মানে বিধানসভাগুলো ভেঙেও যেতে পারে যদি এগুলো ভুল। অভিষেক ব্যানার্জি সেটা তো হবে, সেটা হবে। আমাকে একটু বলতে দিন, আমাকে যদি আপনি টার্গেট করেন বলতে দেবেন না তাহলে খুব মুশকিল। তুমি আমাকে কেন বলছো? না আমি কেন টার্গেট করব? না, এবার আমাকে কথাটা শেষ করতে দিন। এবার বিষয়টা হচ্ছে যে আজকে যে এই যে এত জটিলতা, এই জটিলতা অভিষেক ব্যানার্জি নিজে একটু ক্রেডিট নিতে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসে উভয় পিসি ভাইপো দুজনে একটু ক্রেডিট নিতে ভালোবাসে, তো ওনারা ক্রেডিট নিক, তাতে আমাদের অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে লড়াইটা নিশ্চয়ই এক জায়গায়, তার কারণ এক জায়গায় মানে জোট হচ্ছে, তাহলে না জোটের কথা হচ্ছে না, লড়াই এক জায়গায় বলতে আমরা ইন্ডিয়া গঠবন্ধন যেটা আমাদের, এই গঠবন্ধনে আমাদের একটাই উদ্দেশ্য বিজেপির মতো সাম্প্রদায়িক একটা শক্তিকে পরাস্ত করা। ঠিক আছে, এবার হচ্ছে কথায় আসি, এসআইআর যে হচ্ছে, এই যে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, আপনি খুব মাইনুটলি শুনবেন, দর্শকরা আমি আশা করি মাইনুটলি শুনবে। এই যে হিয়ারিং এ যাদের ডাকা হচ্ছে তাদেরকে একবারও পাশে রিজনটা লেখা হচ্ছে যে কোন রিজনে তাদেরকে ডাকা হচ্ছে, কিংবা তাদের বাড়ি বাড়ি যে নোটিশটা পাঠানো হচ্ছে, নোটিশে লেখা হচ্ছে, নোটিশে লেখা হচ্ছে না, নট আইডেন্টিফাইড, জাস্ট নট আইডেন্টিফাইড। আচ্ছা, তাকে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা বলা হচ্ছে না? ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি সেটা বলা হচ্ছে না, মানুষ তার নিজস্ব ডকুমেন্টস গুলো এমনি নিয়ে যাচ্ছে যখন হিয়ারিং এ ডাকা হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে সেই রিজন গুলো যখন মানুষ পাচ্ছে না তখন, এবং বিএলএ 2 যারা বিএলএ 2 হয়েছে প্রত্যেকটি দলের বিএলএ 2 কাছে এটা একটা কোয়ারিজ থেকে যাচ্ছে, কেন বিএলএ ওরা কিন্তু এটা জানাচ্ছে না, বিএলএ এটা কিন্তু মিসকমিউনিকেশন বলুন আর যাই বলুন। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বারে বারে এই কথাটা বলেছেন, এই যে বয়স্ক মানুষদের ডাকা হচ্ছে, যারা ফিজিক্যালি ডিসেবল তাদেরকে ডাকা হচ্ছে, এদের জন্য কিন্তু ইলেকশন কমিশন কিন্তু আগেই ঘোষণা করেছে যে এদের 85 বছর ঊর্ধ্বে এদের বাড়ি বাড়ি যাওয়া হবে, এবং সেখানে গিয়ে তাদের যেমন ভোট নেওয়া হয় পোস্টাল ব্যালটে, কিংবা পোস্টাল ব্যালটে যখন যেভাবে ভোট নেয় তাদের বাড়ি বাড়ি গিয়ে সেইভাবে
তাদের হিয়ারিংটাও বাড়ি বাড়ি গিয়ে হবে, সেটা হচ্ছে না, সেটাও হচ্ছে না, এটা একটা মিসকমিউনিকেশন। আচ্ছা, তারপরে আমরা ছবিতেও দেখতে পাচ্ছিলাম যে কি ধরনের, আমি একটু পুরো স্ক্রিনটা দেখাই, যে খুব স্বাভাবিক এই যে এই বৃদ্ধা তাদেরকে কিভাবে নিয়ে আসা হচ্ছে এবং দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়েও থাকছেন, এরকম অভিযোগ কিন্তু আসছে বিভিন্ন, এটা বাস্তব, এটা ঘটনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বিজেপি তো ইলেকশন কমিশনকে গার্ড করছে, মানে ইলেকশন কমিশন আর বিজেপি কোনটা মিলেমিশে একাকার হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না কার ভার্সনটা কি হচ্ছে। মানে যত আগে থেকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে 1.5 কোটি নাম, ওই 70 লাখ কভার, 1,40,00,000, 1.5 কোটি নাম বাদ, ঠিক ওই রকমই গিয়ে একটা ফিগার লাস্টে বোধহয় লাস্ট বেরোবে, যেন 1,67,00,000 টোটাল, এই 58 লক্ষকে বাদ দিয়ে, মানে এর থেকে সাবট্রাক্ট হবে 58 লাখ। এবার 2002 কিন্তু সংযোজন তালিকাটা বের করেনি, কেন আমি যদি প্রশ্ন করি সংযোজন তালিকা কেন বের করলো না, কেন একটা ইনকমপ্লিট লিস্ট বার করলো? তারপরে বলেছিল 2003 কিংবা 2004-এর লিস্টটাকে তারা বের করবে, সেটাও বার করেনি, আজ পর্যন্ত সার্ভারে কেউ দেখেনি এর 2003 কিংবা 4-এ কোনো এরকম লিস্ট বার হয়েছে। একটা খুব অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে, তুমি একটা জিনিস দেখো, অভিযুক্ত নানান রাজনৈতিক দলগুলো করছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মিডিয়া, মনে হয়, আমি জানি না, আমি অল টাইম নিউজের সঙ্গে অ্যাটাচ থাকি না হয়তো সেই কারণের জন্য, এখনো পর্যন্ত এমন কোনো যোগ্য ভোটার কি দাবি করেছেন যে তার নামটা বাদ চলে গেছে, বা ইল্লিগালি, বা দেখা যাচ্ছে যে ম্যানিপুলেট করে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বা আমাদের ডানকুনির একজন কাউন্সিলর কৌশিকদা মৃত ব্যক্তি না, ওই ডানকুনি কাউন্সিলর মানে জীবিত লোককে মৃত বলে দেখানো হচ্ছে। আমি ইনফরমেশনের কারণের জন্য জিজ্ঞেস করছি, আপনাদের কাছে ইনফরমেশন থাকলে ডেফিনেটলি বলবেন। কথা বলার আছে, ইলেকশন কমিশন বরাবরই ত্রুটিপূর্ণ কাজই করেছে, ত্রুটিযুক্ত, মানে ত্রুটিপূর্ণ কাজ কোনো সময় করেনি। তার কারণ হচ্ছে ত্রুটি মুক্ত হতে পারে। হ্যাঁ, ত্রুটিপূর্ণ কাজ করেছে, ত্রুটিপূর্ণ কাজ করেছে, ত্রুটি মুক্ত কখনোই করেনি। তার কারণ হচ্ছে নামের বানান ভুল, এবং এই যে নামের বানান ভুলের জন্য প্রচুর হিয়ারিং এ ডাক পড়ছে। তাহলে যখন আমাদের ভোটার লিস্টে কিংবা ভোটার কার্ডে যখন ইংলিশে নাম লেখা থাকে, তার সাথে বাংলায়ও নাম লেখা থাকে, তাহলে ফর্মে, সেই এনুমারেশন ফর্মে সেই অপশন দেওয়া হলো না কেন, যে বাংলাও তুমি নাম লিখতে পারবে? কারণ অনেক সময় এই বাংলার সাথে ইংরেজিতে উচ্চারণ মিলছে না, তার ফলে যে ডিসক্রিমিনেশনটা হচ্ছে, তার ফলে তো তাকে হিয়ারিং এ কল করা। তার মানে তুমি বলছো এখনো প্রচুর ত্রুটি রয়েছে। না, আমি রাজনীতিতে আর যাব না, এবার একটু রাজনীতির বাইরে আজিজুলদার থেকে শুনি। এখন তন্ময়দা বলতে পারেন উনি তো রাজনৈতিক ভাবে মোটিভেটেড, সেটা অন্য ব্যাপার, না তার ব্যাখ্যা আবার আমি আপনার থেকে নেব। কিন্তু একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে একটু গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আজিজুলদার থেকে গরম গরম যুক্তি শুনবো, যে কারণের জন্য সত্যি সত্যি এই জায়গাগুলো ঠিক, মানে যেটা কৌশিকদা বলছেন বা সুস্মিতাদি বলছেন, বা ইন জেনারেল পার্সপেক্টিভে যে প্রবলেমগুলো মানুষের মধ্যে পৌঁছচ্ছে, না ওইভাবে ব্যক্তিগতভাবে আমি অধ্যাপক মানুষ, আজিজুলদা আমাদের দীর্ঘদিনের পুরনো মুখোশ হতেই পারে। বেশ, আমি আসবো। আজিজুলদা, এসআইআর নিয়ে শুনানি প্রক্রিয়ায় তো নানান কথা হচ্ছে, আপনি আমাকে বলুন যে কোনটা অ্যাকচুয়ালি লজিক্যাল, কোনটা ইললজিক্যাল। আসলে দেখুন, একটা জিনিস কোনো অস্বীকার করেন নেই যে বয়স্ক মানুষদের গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শুনানিতে অংশগ্রহণ অসুবিধা হচ্ছে, বাদ বাকি যে অংশ, ভোটার লিস্টে কারচুপি, বিএলএরা কেন নেই, শুনানি বন্ধ করবার নামে হুঁশিয়ারি একাধিক জায়গায়, মাইক্রো অবজারভার নিয়োগ করা কেন সেই মাইক্রো অবজারভার রাজ্য সরকারি কর্মচারী নয়, সবাই কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এর মধ্যে তালিকা তৈরির ক্ষেত্রে কোনো গরমিলের গন্ধ পাচ্ছেন কি? এর মধ্যে মানে কয়েকটা শব্দে বা একটা বাক্যে যদি আমি একটা কথাটা বলি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে পারেনি এবং নিজেও লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে কাজ করছে না। তার মানে পক্ষপাত শূন্য আচরণ নির্বাচন কমিশনের তরফ থেকে খুঁজে পাচ্ছি না, সেটা পাওয়ার কথাও নাই। কারণ হচ্ছে এই প্রথম নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন এর আগে 75-76 বছরের ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস তাতে অভিনব। কেন? কারণ এর আগে আমি বলেছি, চ্যানেলেই বলেছি, তোমাদের চ্যানেলেই বলেছি, সেটা হচ্ছে এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার 2 জন আর এলওপি বিরোধী দলের নেতা যিনি রাহুল গান্ধী এবং অন্যদিকে অমিত শাহ আর নরেন্দ্র মোদী, এই 3 জন মিলে ইলেকশন কমিশন, মানে কারা আসবেন কমিশনারে, তারা ঠিক করেছেন। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শাসক দলের ভোটাধিক্যে, অর্থাৎ বিজেপি যাকে ভাববে তিনি নির্বাচন কমিশনার হবেন। পরিষ্কারভাবে এটা
আচ্ছা, বোঝা তার গেল আগে